নাউন ক্লজ এবং কমপ্লিমেন্ট এই দুটি টপিক অ্যাডমিশন টেস্ট এবং জব এক্সাম এই দুটি জায়গার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। আজকে আমাদের এই ক্লাসে আমরা কথা বলবো নাউন ক্লজ নিয়ে এবং কমপ্লিমেন্ট নিয়ে। নাউন ক্লজ কত সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং কমপ্লিমেন্ট বিষয়টা কি এটা নিয়ে আমরা ক্লাস শেষে কথা বলবো, ঠিক আছে? সো পুরো ক্লাস জুড়ে থাকবে। আই হোপ দ্যাট কমপ্লিমেন্ট নিয়ে যাদের কনফিউশন আছে এবং নাউন ক্লজ নিয়ে যাদের কনফিউশন আছে আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরুতেই আমরা কথা বলি নাউন ক্লজ হতে হলে কি কি থাকতে হবে একটি বাক্যে। প্রথম কথা হচ্ছে আমরা বাক্যের স্ট্রাকচারটা নিয়ে, সেই ছোটোবেলার যে স্ট্রাকচারটা আছে একটি বাক্যের সেই স্ট্রাকচারটা নিয়ে একটি কথা বলি। আমরা যদি ছোটোবেলার স্ট্রাকচারে যাই তাহলে ছোটোবেলার স্ট্রাকচারে আমরা পাইতাম একটি বাক্যে থাকবে হচ্ছে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং হচ্ছে একটি অবজেক্ট। এই তিনটি জিনিস হচ্ছে একটি বাক্যের জন্য একদম কমন একটা বিষয়, তাই না? তো সাবজেক্টের জায়গায় আমরা জানি যত পার্টস অফ স্পিচ আছে, পৃথিবীর যত পার্টস অফ স্পিচ আছে সমস্ত পার্টস অফ স্পিচের মধ্যে সাবজেক্টের জায়গায় দুটি পার্টস অফ স্পিচ বসে, একটি হচ্ছে নাউন আর একটি হচ্ছে প্রোনাউন। অর্থাৎ এই নাউন এবং প্রোনাউন এই দুইটা পার্টস অফ স্পিচই কেবলমাত্র সাবজেক্টের জায়গায় বসতে পারে। একই রকমভাবে আমরা যদি অবজেক্টে আসি তাহলে অবজেক্টের মাঝখানেও আমরা দেখি যে অবজেক্টেও নাউন এবং প্রোনাউন এরা দুইজন অবজেক্ট হিসেবে বসে। তার মানে আমরা যে বিষয়টা খেয়াল করলাম যে নাউনের অবস্থানটা কোথায় একটা বাক্যে, নাউনের অবস্থানটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্টের জায়গায় অথবা একটা বাক্যের অবজেক্টের জায়গায়। যদি একদম বেসিক স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলি, এছাড়া আরও বিভিন্ন জায়গায় নাউন বসে, কিন্তু আমরা বেসিক স্ট্রাকচারটা আগে জানলাম যে একটি বাক্যে নাউনের ফার্স্ট অবস্থান হচ্ছে, প্লেসমেন্ট হচ্ছে যে সে বাক্যের সাবজেক্ট হিসেবে মানে সাবজেক্টের জায়গায় বসে এবং সে অবজেক্টের জায়গায় বসে। এরা নাউনগুলো অবজেক্ট হতে পারে। তার মানে যেহেতু নাউন ক্লজ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজের প্রথম শর্ত হচ্ছে যে নাউন ক্লজকে অবশ্যই নাউনের মতো করে কাজ করতে হবে। তার মানে যে বিষয়টা এখান থেকে আমরা বুঝতেছি যে একটি নাউন ক্লজ অবশ্যই একটি বাক্যের সাবজেক্টের জায়গায় বসবে এবং একটি নাউন ক্লজ একটি বাক্যের অবজেক্টের জায়গায় বসবে, ঠিক আছে? অর্থাৎ একটি বাক্যের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হতে পারে, আবার একটি বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হতে পারে। এটা আমরা একদম বেসিক স্ট্রাকচার থেকে কথা বললাম। এছাড়া আরও কিছু ব্যবহার আছে নাউন ক্লজের, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। এখন গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশনস, আমরা শিখিয়েছিলাম কোঅর্ডিনেট ক্লজ, আমরা শিখিয়েছিলাম কোঅর্ডিনেট কনজাংশন। তো নাউন ক্লজ হতে হলে সবার আগে যেই ক্লজটি নাউন ক্লজ হবে তাকে সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত হওয়া একটি ক্লজ হতে হবে। তাহলে তাকে আমরা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ সেই বিবেচনায় নিয়ে যেতে পারবো। ফার্স্ট শর্ত হচ্ছে তাকে একটি সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে। চলো আমরা একটু ডিটেলস এক্সাম্পলে যাই। একটি ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা শুরুতেই শিখেছি আজকে যে একটি ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার হয়। একটি বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে কার ব্যবহার হয়? নাউন ক্লজের ব্যবহার হয়। তো আমরা যদি এখানে এই দুটো বাক্যকে একটু ডিসেক্ট করার চেষ্টা করি, একটু ভাগ করার চেষ্টা করি, কাটাছেঁড়া করার চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে এখানে দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন থেকে শুরু হয়েছে এই সাবঅর্ডিনেট ক্লজটা মানি পর্যন্ত, দ্যাট হি হ্যাজ মাচ মানি, এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে ইজ হচ্ছে একটা ভার্ব, নোন টু অল এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এরপরে আমরা এই বাক্যটাতে যদি যাই, হু হ্যাজ ডান দিস, এখানে হু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, এখান থেকে শুরু হয়ে এই দিস পর্যন্ত এটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। উইল বি পানিশড এই অংশটা হচ্ছে আমাদের ভার্বের অংশ। তার মানে আমরা যে জিনিসটা শিখলাম যে ভার্বের সাবজেক্ট হিসেবে, অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বের সাবজেক্টকে ভার্বের সাবজেক্টের জায়গায় বসে আছে হচ্ছে এ, এই ভার্বের সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসে আছে হচ্ছে এ। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটি এবং এই সাবঅর্ডিনেট ক্লজটি এরা দুইজন একটি বাক্যের ভার্বের সাবজেক্টের জায়গা দখল করে আছে। তার মানে আমরা এই দুটো বাক্য দিয়ে বলতে পারি যে ভার্বের সাবজেক্ট হিসেবে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ বসে সেই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা বলতে পারি হচ্ছে নাউন ক্লজ। একটি বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের সাবজেক্ট হিসেবে, এটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্যাট হি হ্যাজ মাচ মানি এবং এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ।
উইল বি পানিশড, এইটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হু হ্যাজ ডান দিস, এবং এটা হু দিয়ে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেহেতু সাবজেক্টের জায়গায় বসে দুইজনই, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় কে? এই যে আমাদের নাউন ক্লজ। আই হোপ দ্যাট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তার মানে আমরা প্রথম শর্তটি পাইলাম বা প্রথম বৈশিষ্ট্যটা পাইলাম যে একটি ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার হয়। আমরা যদি একটু পরবর্তী ইনফরমেশনে যাই, ভার্বের অবজেক্ট হিসেবেও নাউন ক্লজ ব্যবহার হয়। ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ কীভাবে ব্যবহার হয়? যেমন দেখো, এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে আই, এই বাক্যটার ভার্ব হচ্ছে নো, দ্যাট হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, দ্যাট থেকে শুরু করে দ্যাট হি হ্যাজ ডান ইট, এটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই ভার্বের অবজেক্টের জায়গা দখল করে আছে ও। আবার যদি এখানে যাই, শি হচ্ছে বাক্যের সাবজেক্ট, বিলিভস হচ্ছে বাক্যের ভার্ব, দ্যাট হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, এবং দ্যাট থেকে শুরু করে হি উইল উইন, এটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই ভার্বের অবজেক্ট হিসেবে বসে আছে হচ্ছে দ্যাট হি উইল উইন। আমরা বলছি ভার্বের অবজেক্ট হিসেবে সাবঅর্ডিনেট ক্লজগুলো যখন ব্যবহার হয়, সেই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা বলি হচ্ছে নাউন ক্লজ। তার মানে একটি বাক্যে ভার্বের অবজেক্ট হিসেবে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ বসে, সেই ক্লজটাকে আমরা বলি হচ্ছে নাউন ক্লজ। তাহলে দুটি বিষয় নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা দুটি বিষয় নিয়ে কথা বললাম। একটি হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ বসে, সেই ক্লজটিকে আমরা বলি হচ্ছে নাউন ক্লজ। ভার্বের অবজেক্ট হিসেবে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ বসে, তখনও তাকে আমরা বলি হচ্ছে নাউন ক্লজ। ওকে, চলো আমরা একটু পরবর্তী অংশে যাই। আমাদের পরবর্তী ইনফরমেশন বা পরবর্তী বৈশিষ্ট্যটা হচ্ছে নাউন ক্লজের, যে ও বসবে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অর্থাৎ একটা প্রিপোজিশনের পরবর্তী অংশে সে অবজেক্ট হিসেবে কাজ করবে। যেমন আমরা যদি এখানে দুটো বাক্য দেখি, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট হি সেড, এই বাক্যটাতে খেয়াল করো যে আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ, এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা অংশ। অফের পরে এই যে এই অফ প্রিপোজিশনের পরে হোয়াট হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়ে একটি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে হোয়াট হি সেড। তার মানে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে এই সাবঅর্ডিনেট ক্লজটি একটি নাউন ক্লজ হিসেবে। আবার দেখো দ্বিতীয় বাক্যে, ডু নট থিঙ্ক অ্যাবাউট, কী নিয়ে ভাববে না? অ্যাবাউট হচ্ছে হোয়াট হি সেড। আবার এই যে অ্যাবাউট হোয়াট হি সেড, তার মানে এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে কে? হোয়াট হি সেড, এই সাবঅর্ডিনেট ক্লজটি। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজ এবং এই সাবঅর্ডিনেট ক্লজটি এই উভয় বাক্যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। তার মানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি কোনো বাক্যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে নাউন ক্লজ। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম এখন পর্যন্ত, তিনটা ক্যারেক্টারিস্টিক্স পাইলাম। একটা পাইছি কি, যে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হয়, একটা পাইছি ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হয়, এবং আরেকটা পাইছি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমাদের নাউন ক্লজ ব্যবহার হয়। আমরা আরও একটি ব্যবহার পাই নাউন ক্লজে, সেটি হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। তবে কমপ্লিমেন্ট শেখার আগে বা কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে ব্যবহার হয় এটা জানার আগে আমরা একটু কমপ্লিমেন্ট নিয়ে শিখব। হ্যাঁ, কমপ্লিমেন্ট জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো। কমপ্লিমেন্ট হচ্ছে কোনো সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করার জন্য একটি শব্দগুচ্ছ বা একটি শব্দ সমষ্টি বা একটি শব্দ যে ওই বাক্যটাতে ব্যবহার হবে এবং ওই বাক্যের কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসেবে কাজ করবে। দ্যাট ইজ ওই বাক্যটার যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট সম্পর্কে কথা বলবে। যেমন আমি যদি তোমাকে বলি এরকম যে হি ইজ এ ক্রিকেটার, তুমি আবার যদি আমি তোমাকে আরেকটা বলি হি প্লেজ, আচ্ছা এটা আমি পরে লিখি, হ্যাঁ, হি ইজ এ ক্রিকেটার, এই বাক্যটাকে যদি আমি তোমাকে লিখে দিই তাহলে স্বাভাবিকভাবে তুমি কি বলবা? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, ইজ হচ্ছে এখানে ভার্ব, এ ক্রিকেটার এটা হচ্ছে আমাদের জন্য অবজেক্ট, তাই তো? তুমি এরকম বলবা। কিন্তু না, এই বাক্যের মাঝখানে কোনো অবজেক্ট নাই। কেন অবজেক্ট নাই? কারণ এই যে এ ক্রিকেটার শব্দটা এইটা এই হি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। আর কমপ্লিমেন্টের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ও সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। এখানে হি ইজ এ ক্রিকেটার, হি যে সে হচ্ছে এ ক্রিকেটার, তার মানে হি এবং এ ক্রিকেটার সমান এখানে, অর্থাৎ হির কাজ ক্রিকেটার না। কিন্তু যদি আমরা বাক্যটা এরকম বলতাম যে হি
প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তাহলে হি এবং ক্রিকেট কি একই জিনিস? না, অবশ্যই না। তার কাজ হচ্ছে ক্রিকেট খেলা, তাহলে ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে ক্রিকেট। অর্থাৎ এই বাক্যটাতে অবজেক্ট আছে, এই বাক্যে অবজেক্ট হচ্ছে ক্রিকেট, আর এই বাক্যে কোনো অবজেক্ট নেই। এই বাক্যে এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অর্থাৎ একটি বাক্যে যখন সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য প্রদান করে কোনো শব্দ বা শব্দ সমষ্টি, তখন সেই শব্দ সমষ্টিটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট। সেটা সাবজেক্ট সম্পর্কে হতে পারে, অবজেক্ট সম্পর্কে হতে পারে। যখন সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেয় তখন সেটাকে আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। যখন অবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। চলো আমরা একটু দেখি আর একটু ডিটেলসে যাই। দেখো কি বলতেছে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হতে হলে প্রথম যেটা হলো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বাক্যের অর্থ সম্পন্ন করে। এই ইনফরমেশনটা তুমি মাথায় রাখবা। কমপ্লিমেন্ট কোনো সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং পরিচয় প্রদান করে। সাবজেক্টের বা অবজেক্টের পরিচয় প্রদান করবে। সাবজেক্ট কমপ্লিমেন্টকে নিয়ে কোনো কাজ করে না, সাবজেক্ট কমপ্লিমেন্টকে নিয়ে কোনো কাজ করে না। তাই কমপ্লিমেন্ট কখনো অবজেক্ট হয় না, কমপ্লিমেন্টগুলো কখনো কি হয় না, অবজেক্ট হবে না। অ্যাজ অ্যান এক্সাম্পল চলো আমরা দেখি। যেমন হি ইজ এ ডক্টর, এখানে হি ইজ এ ডক্টর, হি যে এ ডক্টরও সে, তার মানে এই হির পরিচয় হচ্ছে এ ডক্টর। হির পরিচয় কি? এ ডক্টর, অর্থাৎ তার সম্পর্কে অতিরিক্ত তথ্য বা তার পরিচয় দিচ্ছে। আবার দেখো হি বিকেম রিচ, সে ধনী হয়েছে। তাহলে হি যে রিচও সে, তার মানে এই হির পরিচয় দিচ্ছে কে? রিচ। হির কাজ কিন্তু রিচ না, হির কাজ কিন্তু এ ডক্টর না। হির কাজ হইতে পারে অন্যটা, হ্যাঁ অন্য কোনো কিছু। আমরা বলতে পারি হি ট্রিটস দ্য পেশেন্ট, তাহলে হি ট্রিটস দ্য পেশেন্ট, ট্রিটস দ্য পেশেন্ট, তাহলে পেশেন্ট হচ্ছে এখানে অবজেক্ট। আমি যদি এরকম বলতাম যে হি ট্রিটস দ্য পেশেন্ট, তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি হইতো? হি হচ্ছে বাক্যের সাবজেক্ট। এখানে হি যে পেশেন্টও কি সেই না, বা এখানে পেশেন্ট সম্পর্কে কি বা হি সম্পর্কে কি পেশেন্ট শব্দটা অতিরিক্ত তথ্য দিচ্ছে না, এখানে কি করতেছে? ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দি পেশেন্ট শব্দ সে ট্রিট করে, কাদেরকে ট্রিট করে? পেশেন্টদেরকে ট্রিট করছে। তার মানে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে হচ্ছে দি পেশেন্ট শব্দটা। তার মানে এখানে অবজেক্ট আছে, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। কিন্তু এখানে যে হি, সেই হচ্ছে ডক্টর, তার মানে এখানে এই এ ডক্টর শব্দটা এই হি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আবার উই মেড তানিয়া, দেখো উই হচ্ছে বাক্যের সাবজেক্ট, মেড হচ্ছে বাক্যের ভার্ব, তানিয়া হচ্ছে বাক্যের অবজেক্ট। এখন তানিয়া সম্পর্কে, তানিয়ারে কি বানাইছো তুমি? ক্যাপ্টেন বানাইছো। তানিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? এই ক্যাপ্টেন শব্দটা। তার মানে এই ক্যাপ্টেন শব্দটা হচ্ছে আমাদের জন্য কমপ্লিমেন্ট, এবং ও কার কমপ্লিমেন্ট? ও হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। তার মানে আমরা বুঝলাম যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ একটি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য বা সাবজেক্টের পরিচয় প্রদান করবে তখন তারে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ও যখন কোনো অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য বা পরিচয় প্রদান করবে অবজেক্টের, তখন তাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্টগুলো কখনো কখনো বাক্যে নাউন ক্লজের মতো কাজ করে। বিষয়টা কীরকম? দেখো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। দেখো আমরা যদি একটু বলি দিস ইজ হোয়াট হি সেড, দিস মানে এটা কি? হোয়াট হি সেড, তার মানে সে যা বলেছে এটাই হচ্ছে দিস। তার মানে সাবজেক্ট এবং এই হোয়াট হি সেড একই জিনিস। তার মানে এই নাউন ক্লজটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা এই নাউন সম্পর্কে পরিচয় দিচ্ছে বা নাউন সম্পর্কে অতিরিক্ত কথা বলছে। তার মানে এটাকে আমরা বলতে পারি ভার্বের কমপ্লিমেন্ট। এই ভার্বের কমপ্লিমেন্ট, নট ভার্বের অবজেক্ট। দ্য ম্যাটার ইজ, ম্যাটারটা কি? ম্যাটার হচ্ছে দ্যাট উই হ্যাড গন দেয়ার। এই যে ম্যাটারই হচ্ছে দ্যাট উই হ্যাড গন দেয়ার, তার মানে এই ম্যাটারটা হচ্ছে দ্যাট উই হ্যাড গন দেয়ার, এটা হচ্ছে আমাদের এই ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে এই ভার্বের কমপ্লিমেন্টগুলো আমাদের কি করে? কোনো বাক্যের ভার্বের কমপ্লিমেন্টগুলো নাউন ক্লজের ভূমিকা পালন করে। তাহলে আমরা চারটা ক্যারেক্টারিস্টিক্স পাইলাম একটা নাউন ক্লজের। কি কি পাইলাম? ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হবে, একটি বাক্যে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হবে, এবং একটি বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হবে। আই হোপ দ্যাট এই নাউন ক্লজ এবং হচ্ছে কমপ্লিমেন্ট এই দুটো বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরকম আরও মজার মজার ক্লাস এবং ছোটো ছোটো টপিকগুলোর বিষয় সম্পর্কে জানতে আমাদের পেজের সাথে যুক্ত থাকবে এবং অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবে। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।